Hello everyone, welcome back to another video of MAKAUT CET exam 2022. আজকের এই ভিডিওটির মধ্যে আমরা MAKAUT CET এক্সামের মধ্যে যে জিকে আছে জেনারেল নলেজ, সেই জেনারেল নলেজের কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি প্রোভাইড করতে চলেছি। যে জিকে থেকে কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আছে যেগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়া উচিত যদি সিইটি এক্সামে তোমরা জিকের পার্টে সম্পূর্ণ ফুল মার্কস তুলতে চাও, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে শেষ অবধি দেখবে। অ্যান্ড এগেন আই রিপিট, স্কিপ কিন্তু করবে না, কারণ যারা স্কিপ করবে আমি তাদেরকে বুঝে যাই যে এই ব্যক্তিগুলো স্কিপ করে ভিডিও দেখেছে, তাদের কমেন্ট দেখেই আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই দেব না, কারণ তোমরা প্রত্যেকে ভিডিও স্কিপ করে দেখো। আর ভিডিওতে আমি সমস্ত কিছু এত গরমের মধ্যে চিল্লিয়ে চিল্লিয়ে বলার পরও দেখি তোমাদের মধ্যে ডাউট থাকে, তোমরা বুঝতে পারো না। বাকি কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই তোমাদের আমি রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করবো, তার জন্য তো আমি আছি। কিন্তু কমন ডাউট যে দাদা এই জিকের কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, আমি তো বলে দিলাম ইম্পর্টেন্ট, কিন্তু তারপরও তোমরা আমাকে সেম জিনিসগুলো টেলিগ্রাম গ্রুপে বারবার জিজ্ঞাসা করছো, ইনস্টাগ্রামে বারবার জিজ্ঞাসা করছো, কারণ তোমরা কেউ ভিডিওসগুলো ভালো করে দেখো না। তোমরা অন্য ভিডিওস ভালো করে কিন্তু ইউটিউবের মধ্যে এসে দেখো, কিন্তু যখন একটা দরকারি ভিডিও বানানো হয় তখন সেইগুলো তোমরা কেউ ভালো করে দেখো না। তাই অবশ্যই তোমাদের বলবো স্কিপ না করে ভিডিওসটা দেখবে, বেশি বড় ভিডিও না, তাই খুবই ছোটোর মধ্যে আমি বানাচ্ছি, ফটাফট ভিডিওসগুলো বানাচ্ছি যাতে তোমাদের বেশি সময় নষ্ট না হয়, ঠিক আছে। MAKAUT CET এক্সামে আমাদের যে 4টে টপিক থাকে, যেখানে আমাদের কি কি থাকে আমরা আগেই জেনেছি। আমাদের 4টে টপিকের মধ্যে আমাদের কাছে ইংলিশ আছে, ঠিক আছে, তারপর আমাদের কাছে হচ্ছে রিজনিং আছে, তারপর জিকে থাকে, অ্যান্ড হচ্ছে আমাদের কাছে কি থাকে ইংলিশ, রিজনিং, জিকে, এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের কাছে থাকে তোমার লজিক্যাল রিজনিং। সো লজিক্যাল রিজনিংয়ের উপর ভিডিও বানিয়েছি এবং তোমার হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটির ওপরও ভিডিও আমরা বানিয়ে দিয়েছি। ইংলিশটা বাকি আছে, আজকে হচ্ছে জিকে। সো জিকে থেকে আর ইংলিশ থেকে এই দুটো থেকেই কিন্তু বেশি পরিমাণে প্রশ্ন আসে, এবং জিকে থেকে আমাদের হচ্ছে টোটাল 20% প্রশ্ন ধরো তোমার হচ্ছে জিকে থেকে কিন্তু আসছে আমাদের MAKAUT CET এক্সামে। তাই জিকেটা কিন্তু আমাদের ভালো করে দেখে যেতে হবে। এবার এখানেই অনেক স্টুডেন্টদের একটু মনের মধ্যে ভয় থাকে, বাবা জিকে সে কোন আমলের ইতিহাস ভূগোল পড়েছিলাম, এখন তার মনেই নেই দাদা, তার এখন কিভাবে করবো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের কথা তো ছেড়েই দাও, নিজেরই সম্পর্কে কিছু জানি না আর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে কি জানবো। বাট আমি এখানে একটা কথা বলবো, জিকে কিন্তু আমাদের খুবই ইজি টপিক, যদি একটু ভালো করে তোমরা করে যাও জিকে থেকে কিন্তু বিশাল কিছু আসে না, শুধু আমাদের অনেক পড়তে হয় জিকে থেকে। সো আমাদের সিইটি এক্সামের জন্য প্রধানত জিকের পার্টটাই খুবই ইম্পর্টেন্ট, তাছাড়া অন্য কোনো পার্ট তোমার পড়ার দরকার নেই। অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে যেরকম তোমাকে পলিটি পড়তে হয়, হিস্ট্রি পড়তে হয়, জিওগ্রাফি পড়তে হয়, ইন্ডিয়ান ইকোনমিক্স পড়তে হয়, সিইটি এক্সামের ক্ষেত্রে এত কিছু তোমার পড়ার দরকার নেই, সেখানে জাস্ট জেনারেল নলেজ পড়তে হয়। এবার জেনারেল নলেজ হচ্ছে আমাদের দুটো পার্টে ডিভাইড করা থাকে, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের পার্ট হয় স্ট্যাটিক জিকে বলে, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, এবং আরেকটা পার্ট হচ্ছে হয় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কি হয় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে ইনফরমেশনগুলো দিচ্ছি তোমাদের, এগুলো কিন্তু ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগবে যখন তোমরা যে কোনো সরকারি চাকরি অথবা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করবে, কারণ ওখানেও সেম জিনিস থাকে। এবার স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের কি কি থাকে, অনেক রকম পার্ট থাকে, বাট এখানে আমি মেনলি স্ট্যাটিক জিকের মধ্যে যেগুলোকে রাখবো সেগুলো একটু অন্যরকম। সেগুলো কি, সেগুলো তোমার হচ্ছে যেমন তোমার ধরো হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ইন্ডিয়া, দেখবে জিকের মধ্যে এরকম ফার্স্ট ইন ইন্ডিয়া বলে একটা টপিক আছে। ফার্স্ট ইন ইন্ডিয়া মানে কি আমাদের ভারতবর্ষে যা যা প্রথম হয়েছে সেগুলো তোমাকে ভালো করে মনে রেখে যেতে হবে। যেরকম ধরো ভারতবর্ষ কবে স্বাধীনতা পেয়েছে, ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার কে ছিল, প্রথম রাষ্ট্রপতি কে ছিল, প্রথম পদ্মভূষণ উপাধি কে পেয়েছে, প্রথম পদ্মশ্রী কে পেয়েছে, প্রথম ভারতরত্ন কে পেয়েছে, ঠিক আছে। এরকম ইন্ডিয়ার মধ্যে যত ফার্স্ট ব্যক্তিত্বগুলো আছে, যত ফার্স্ট জিনিস আছে, প্রথম সর্বপ্রথম যে জিনিসগুলো আছে সেগুলো থেকে হচ্ছে আমাদের এখান থেকে প্রশ্ন আসে ফার্স্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। এরপর যেটা তুমি দেখে যাবে মোস্ট ইম্পর্টেন্ট বুকসের নেম অ্যান্ড তাদের হচ্ছে অথর্সের নেম, এইগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট আমাদের। যেমন তোমার ধরো যে কোনো বড় অথার্স, রবীন্দ্রনাথ টেগোরের কোনো একটা বুকসের নাম তুমি দেখে গেলে সেই বুকসটার অথার্সকে, বুকসটা কবে লেখা হয়েছিল সর্বপ্রথম, এরকম ধরনের প্রশ্ন হচ্ছে আমাদের পরীক্ষার সময় এখান থেকে কিন্তু আসে, ঠিক আছে। এরপর তোমাকে হচ্ছে সমস্ত ধরনের যে ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো আমাদের থাকে, আমাদের ইন্ডিয়াতে যত ধরনের যে ন্যাশনাল অ্যাওয়ার্ডস আছে সেই ন্যাশনাল
অ্যাওয়ার্ডসগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে। এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডসের মধ্যে কি কি থাকে, আমাদের পদ্মশ্রী, পদ্মভূষণ, বঙ্গভূষণ, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে ভারতরত্ন, খেল রত্ন, রাজীব গান্ধী ন্যাশনাল স্পোর্টস রত্ন, মানে যেরকম থাকে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডস, এইগুলো তুমি দেখে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার যেগুলো দেখে যাওয়া উচিত সেগুলো হচ্ছে ন্যাশনাল ডেটস। যত ন্যাশনাল ডেটস থাকে, মানে তোমার হচ্ছে ধরো গ্লোবাল ওয়ার্মিং ডেটস কবে থাকে, পরিবেশ দিবস কবে থাকে, ভারতবর্ষের স্বাধীনতার দিন কবে, এরকম ধরনের ন্যাশনাল ডেটস আছে। আমি এই যে প্রত্যেকটা টপিক বলছি, এইগুলো স্টাডি ম্যাটেরিয়াল তোমাকে ফ্রিতে আমি প্রোভাইড করে দেবো, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই সমস্ত জিনিসগুলোর ওপর প্রশ্ন কিন্তু তোমরা আমাদের মক টেস্ট পেপারের মধ্যে পেয়ে যাচ্ছ। এবং তার পাশাপাশি যেটা তোমাকে আমি বলতে চাই ভালোভাবে, যে আমাদের যে চ্যানেলে এই প্রত্যেকটা টপিকের ওপর একটা করে কিন্তু সেপারেট ভিডিও আপলোড করা হবে জিকে, যেখানে তোমাকে এই সমস্ত টপিকসগুলো কভার করিয়ে দেবো আমি ভালো করে, ঠিক আছে, সিইটি এক্সামের আগের মধ্যে, ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর যেই এতগুলো ছিল হচ্ছে আমাদের ইন্ডিয়ার কথা বলছি আমি, ঠিক আছে। এরপর যেই হয়ে যাবে, এবার হচ্ছে আমাদেরকে ওয়ার্ল্ড জিকেটা একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ওয়ার্ল্ড জিকের মধ্যে সেম জিনিস, আমাদের বুকস অ্যান্ড অথর, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ডস, ন্যাশনাল ডেটস, এইগুলো তুমি জাস্ট পড়ে নেবে, আমি ভিডিও করে দেবো, সেই ভিডিওটা দেখেই তুমি পড়ো, আলাদা করে কোনো বই কিনে তোমার পড়ার দরকার নেই, সময় বেকার নষ্ট হবে। আমি ভিডিওর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 100খানা প্রশ্ন তোমাকে করিয়ে দেবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে। দেন তোমার হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারটা কোথাকার? আর্ট অ্যান্ড কালচার তোমাকে হচ্ছে অবশ্যই ইন্ডিয়ারটাই পড়তে হবে, ইন্ডিয়ারটাই ইম্পর্টেন্ট আমাদের আর্ট অ্যান্ড কালচার। অ্যান্ড লাস্টলি খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা টপিক থাকে যেখান থেকে প্রশ্ন আসেই আমাদের, সেটা হচ্ছে স্পোর্টস। স্পোর্টস মিনস তোমাকে হচ্ছে এখানে ইন্ডিয়া অ্যান্ড তোমার হচ্ছে এর পাশাপাশি ওয়ার্ল্ড, দুই ধরনের স্পোর্টসটাই তোমাকে হচ্ছে এখানে জানতে হবে। এবং এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাটাগরির মধ্যেই পড়ে যায়, কারণ এখান থেকে তোমার রিসেন্ট যত আমাদের স্পোর্টসের ইভেন্টসগুলো হয়েছে সেখান থেকেই আমাদের প্রশ্ন পরীক্ষার সময় জিজ্ঞাসা করায়। সো এই ছিল আমাদের হচ্ছে একখানা পার্ট জিকের ক্ষেত্রে, যেটা আমি তোমাকে বললাম, যেগুলোর ম্যাটেরিয়ালস আমি তোমাকে এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, টেলিগ্রাম গ্রুপের মধ্যে তুমি পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তুমি ডাউনলোড করে নিও, ঠিক আছে। আরেকটা যে পার্ট থাকে সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কেউ তোমাকে কোনো দিনও ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু প্রোভাইড করতে পারবে না, কারণ এক্ষেত্রে কোনো দিনও ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পাওয়া যায় না। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাকে যদি সমস্ত প্রশ্ন সলভ করতে, তাহলে তোমাকে সিম্পল হচ্ছে নিউজ পেপার রিডিং করতে হবে। আর নিউজ পেপার রিডিংয়ের দিক থেকে দেখতে গেলে আমি তোমাকে বলবো, যদি তুমি নিউজ পেপার রিডিং করতে চাও তাহলে টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, টাইমস অফ ইন্ডিয়া, অথবা তুমি চাইলে কি করতে পারো, দ্য হিন্দু যে জার্নাল বলেছে নিউজ পেপারটা বের হয়, সেই দুটো নিউজ পেপার তুমি হচ্ছে প্রত্যেকদিন কিনতে পারো, অথবা ইন্টারনেটে পেয়ে যাবে, টাইমস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য হিন্দু এভরিডে ইন্টারনেটে আপলোড হয়, সেখান থেকেও তুমি পড়তে পারো, ঠিক আছে। এটা গেল একটা টপিক, ঠিক আছে। বাকি যেটা আমি তোমাকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তুমি যেটা ফোকাস করতে পারো, যে লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স। কিসের ক্ষেত্রে কথা বলছি? সিইটি এক্সামের জন্য লাস্ট 1 ইয়ার, অর্থাৎ 2021-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স তুমি হচ্ছে এক্ষেত্রে ভালো করে দেখে যেতে পারো, তাহলে তোমার শর্টে হয়ে যাবে। সো এইটার ওপর আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করব খুব শীঘ্রই, যেখানে একটা ভিডিওর মধ্যে তোমাদের হচ্ছে 2021-এর যে 12 মান্থস আছে, অর্থাৎ জানুয়ারি থেকে তোমার হচ্ছে ডিসেম্বর অবধি যে মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো হয়েছে, যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, সেগুলোর এমসিকিউ প্রশ্ন তোমাদের আমি সলভ করিয়ে দেব একটা ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো অবশ্যই সেই ভিডিওটার জন্য ওয়েট করো, সেই ভিডিওটা আপলোড হয়ে যাবে মে মান্থের মধ্যেই, তো তখন তোমাদের আমি হচ্ছে ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সটা বুঝিয়ে দেবো, তাই সেক্ষেত্রে তোমাদের তখন খুবই ইজি হয়ে যাবে। বাকি তোমাদের বললাম কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, টাইমস অফ ইন্ডিয়া অথবা তা হিন্দু থেকে, অথবা যে কোনো একটা বই কিনতে পারো যেখানে তোমার এরকমই প্রিভিয়াস 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে তোমার প্রোভাইড করা থাকে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে কোনো একটা কিনে নিও তুমি, ঠিক আছে। কিন্তু কতটা পড়তে পারবে তা আমি জানি না, কারণ ওখানে তোমার হচ্ছে 1000+ তোমার হচ্ছে প্রশ্ন কিন্তু আছে, তো সমস্ত তো পড়ার দরকার পড়বে না, তাই এই যে ভিডিওটা আপলোড করব এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের, এইটার মধ্যে আমি খুব ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের কভার করিয়ে দেবো। সো এইটাই ছিল আমাদের বেসিক্যালি ওভারঅল তোমার হচ্ছে ম্যাকাউ সিইটি এক্সামে জিকের ক্ষেত্রে আমাদের হচ্ছে কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি, যা আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাকে বলে দিলাম। এরপর নেক্সট ভিডিওতে আমরা খুব শীঘ্রই সবথেকে ইম্পর্টেন্ট টপিক যে আছে সিইটি এক্সামের জন্য, দ্যাট ইজ তোমার হচ্ছে ইংলিশ। সেই ইংলিশের ক্ষেত্রে আমরা হচ্ছে ভিডিও বানাবো, যেখানে তোমাকে ইংলিশের কমপ্লিট প্রিপারেশন
রিভিশন স্ট্র্যাটেজি প্রোভাইড করা হবে। তার আগে একটা কথাই, এই ভিডিওটাকে লাইক করো প্রচুর পরিমাণে, আমাদের মিনিমাম টার্গেট হচ্ছে 100 থেকে 200টা লাইক আসতে হবে, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লেগেছে, অ্যান্ড অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো আর মনোযোগ সহকারে স্কিপ না করে ভিডিওটাকে পুনরায় দেখো যদি এখনো বুঝতে না পারো যে জিকে থেকে কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার করা উচিত। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।